গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ। নতুন বছর অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য, আমাদের তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো পয়লা বৈশাখ। তো আশা করছি, কামনা করছি তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকো, খুশিতে থাকো, এই শুভকামনাই রইল। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, সেই জন্য আমরাও খুব ভালো আছি, খুশিতে আছি। আর দেখো, সকাল সকাল কী ভালো লাগছে, কতগুলো করে ফুল ফুটেছে। এগুলো সব পূজার কাজে আজকে ব্যবহার হবে। চলো কাজগুলো করে নিই। আজকে আমাকে একটু ঠিকঠাক দেখছো আর কি, ঘুম থেকে উঠে তো পাগলে পাগলের মতো দেখো না, আজকে একটু ঠিকঠাক লাগছে, কারণ আজকে একটু স্ক্রাব দিয়ে মুখটা ধুয়েছি, নাহলে তো এমনি করে জল দিয়েই ধুই। তো আজকে একটু স্ক্রাব করেছি, কারণ এই যে গরমের দিন পড়েছে না, খুব তেল বের হয় মুখ থেকে, নাকের গোড়া থেকে বিশেষ করে। তো এই ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের খুব সমস্যা হয়। তো যে জন্য আজকে একটু ভাবলাম না, স্ক্রাব দিয়ে মুখটা ওয়াশ করি। তো করলাম, করে টোরে একটু সানস্ক্রিন লাগালাম, আর ঠোঁটটা ফেটে যাচ্ছে এত কি বলবো, তো একটু ভেসলিন লাগালাম। তো সেই জন্য একটু মনে হচ্ছে ঠিক আছে। আর চুলটা চিরুনি করিনি, কালকে মাথা শ্যাম্পু করেছিলাম, করে সারাদিন চিরুনিই করিনি, এত জটলা বেঁধে গেছে, তাই একটা বেনুনি করে নিলাম। তো যেই জন্য সকাল সকাল আজকে ফ্রেশ দেখছো। চলো উঠোনটা ঝাড়ু দেবো, বাসন ওখানে পড়ে আছে, বাসন ধোবো, সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। আর তার মধ্যে আবার শোনো, ব্রাশটা গেছে হারিয়ে, তো ওর ব্রাশ আনতে হবে। চলো। তো আজকে ওই যে মুখটা ভালো করে ধুয়েছিলাম জন্য একদম ক্রিম ট্রিম সব লাগিয়ে, তারপরে এই যে বাসি কাজগুলো এখন করছি। তো মাথাটা আঁচড়ে যদি নাও না, সকাল সকাল দেখবে অনেকটা ফ্রেশ লাগবে মনটা, আর তার সাথে কাজগুলোও কিন্তু ফুরফুর ফুরফুর করে হয়ে যাবে। কিন্তু সেটা আর সচরাচর হয়ে ওঠে না। সকালে ঘুম থেকে উঠেই তো আগে বাসি কাজকর্মগুলোই করে নিই আমরা, করে টোরে তারপরে ফ্রেশ হওয়া হই। মাঝে মাঝে তো আমার এরকমও হয় যে মাথা আঁচড়ানোর কথা ভুলেই যাই। তো আজকে মনে যখন পড়েছে আসলে, তো গরমও পড়েছে, চুলটা একদম গোছালো হয়েছিল, তো সেই জন্য বিনুনি করে আঁচড়ে নিয়ে বিনুনি করে কাজগুলো করছি। তো দেখো ধুলো এত ওড়ে, যে জন্য সত্যিই একটু জল দিয়ে ঝাড়ু দিলে কিন্তু ভালো হয়, ধুলো ওড়ে না সেরকম। ওই দিকটা উঠোনে অত ধুলা নেই, তো ওইটা দিয়ে দিয়েছি। তারপরে এই জায়গাটা বেশি ধুলো, সেই জন্য এখানে জল দিয়ে দিলাম একটু। হ্যাঁ, এই যে পাশেই দেখতে পাচ্ছ, আমি যেখানে ঝাড়ু দিচ্ছি তার অপোজিট সাইডে, এদিকে আমার ডান দিকে আর কি রান্নাঘর দিদির। তো দিদি বলছে কি হয়েছে, ছেলে না মেয়ে, কি বৃত্তান্ত, সব কিছু জিজ্ঞেস করছে, গল্প করছি আমরা। তো আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, দিদিকে ওদিকে রান্না করছে, রান্নাঘরে রান্না কিছু একটা করছে রান্নাঘরে। তো দুজনে গল্প করছি আর কাজ করছি। তো বন্ধুরা, কালকে নাকি মার্কিন করে বেরিয়েছে যে চিকেন আজকে কম দামে দেওয়া হবে, 120 টাকা কেজি, 180 টাকা করে কেজি নেয়। তো 120 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। তো কাকিমা বলছে চলো 1 কেজি নেই, তাহলে হচ্ছে দুজনে ভাগ করে আধা কেজি করে নিতে পারবো। ঠিক আছে। তো ওই যে টাকা নিয়ে বের হয়েছি, চিকেন আনাবো। হুম। হ্যাঁ, কি জানি অফার দিয়েছে, কেন জানি না। কাজ দেবে চিকেন আনবে, হ্যাঁ খুচরো নাই দিয়ে দাও রে। ব্যাগ লাগবে দোকানে সোনার জন্য, দেখি ব্রাশ পাওয়া যায় নাকি। কাকিমা আইসো তো। কাকু ব্রাশ আছে ছোট বাচ্চা? সেখানে বাড়িতে ব্যস্ত সারাদিন। ব্রাশ তো পাওয়া গেল না, কাকু এবারে বলছে মা প্রসাদ খেয়ে যাও। তো এবারে কাকু দুজনেই খুব ভালো, আমাকে দেখলেই মাগো মাগো মা মা করবে। কাকিমা সবাই খুব ভালো, সবাই খুব ভালো ব্যবহার করে, দাদা বৌদি। তো বললো প্রসাদ খেয়ে যাও। আমি প্রসাদটা কখনো না করতে পারি না, তো ঢুকে পড়লাম।
আমার বাবার বাড়ির সঙ্গেও কিন্তু এনাদের একটা মানে অন্যরকম একটা রিলেশন আছে। চালাইতে পারো? পাম্পটা গেছে সেগুলো গাড়ি দেখে সাবধানে চালাতে বলে। আমার ছেলেকেও দিচ্ছিল, তো আমি বলছি থাক, লাগবে না, এখান থেকেই খাবে এখন, কারণ আমি বেশি চাবাতে পারি না, কিছুটা খেতেই আমার দাঁত ব্যথা হয়ে যায়। তো দেখো এখানে চড়ক মেলা থেকে প্রসাদ নিয়ে এসেছিলো কাকু, তো সেই প্রসাদও একটুখানি দিল। তো চলো খাই। আর শোনো, এখান থেকে বিশেষ কিছু খাবে না, ওই বাতাসাটা খাবে, ওর পছন্দের। কত 120 না 220 টাকা নিছে। 2 কেজির বেশি আছে, 2.5 কেজির মতো। ঘরের কাজগুলো সেরে তারপরে এডিটিং করতে করতেই তো আমার মানে পুরো টাইমটা লেগে যায়। তার মধ্যে যদি কারো বাড়ি একটু যাওয়া যায়, আরও যদি একটু বসা যায়, তাহলে তো ব্যাস ওই দিন আমার কি বলবো, ওই দিন অনেকটাই আর কি সব কিছু পিছিয়ে যায়। তো সেই জন্য কী আর করবো, তার মধ্যে আবার জাল ভাজা, মানে ফটাফট চাবানোও যাচ্ছে না। তো খুব তাড়াতাড়ি তবু চেষ্টা করে খেয়ে দিয়ে আসলাম, কিন্তু ওখানে তবু অনেকটা সময় পাস হয়ে গেল। কিন্তু কী করা যাবে, সামাজিক জীবন তো যাপন করতে হবে, তাই না? তো বাড়ি এসে যে ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে যে কাকিমাদেরকে প্রসাদটা দিয়ে আসলাম, ছন্দাকে কাকিমাকে, কালকে দিতে পারিনি, দরজা বন্ধ ছিল। তো শোনো, তোমাদের কি দেখাবে দেখো। খবর পেয়ে গেছে, এ দেখো আধা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে, দেখো লাল লাল ব্লাড নিয়ে যাচ্ছে, দেখো মামা দেখো আধা আধা ব্লাড নিয়ে যাচ্ছে। এই যে ক্যামেরা বেশি হিলায় না, তাহলে বুঝতে পারবে না। দাঁড়া দেখাই, ওই যে আধা ভাগ করে নিয়ে যাচ্ছে। দেখো ওই কলাটা একটুখানি পেকে গেছিলো, এরকম করে ছিল ওইখানটায়। তো আজকে শালিকটা এসে এটা খেয়েছে। দেখো যখন ঘরে ঢুকলো আমি আওয়াজ পেয়েছি, আমি করে নড়ি না, আর নড়াচড়া করলে বা শ্যুট করলেই উড়ে পালাবে। তো তারপরে এই যে ঠোকর মেরে মেরে কলা খেয়ে গেছে আজকে। একদিকে প্রীতম কাকাই, একদিকে সোনু, দুজনে মিলে মাংস কাটছে। তো আজকে পয়লা বৈশাখের স্পেশাল বন্ধুরা, এই যে চিকেন, বেশিরভাগ আর কি বাড়ির মানুষরাই আনলো, আজকে সস্তা দিয়েছে জন্য। হ্যাঁ ওই যে কম দামি হয়েছে বুঝলেন, ওই যে ওটা ভাবছে আজকে তো ইসে কি জানো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, তাহলে ওরা কেমন করে চিকেন খাবে, এত দামি আর নিবে না, আর পয়সা আর দিবে না, তাহলে এক কাম করছে কি সস্তা করে দিই, সস্তা দিয়ে দিছে। আচ্ছা, ভেরি গুড। এই জন্য এখন চিকেন খাওয়াবো, তোমাদেরকে দেখাবো আমরা। আর দেখো আমি পা কাটতেছে, দেখো নাকুন আজকে আজকে যে কি বলে, আর দেখো না আজকে পয়লা বৈশাখ তো, আমি হাতটা এমন করছি, এই উপর থেকে হাতের মধ্যে একটা ছোট আম পড়ছে, দেখো দেখো তো, এমন না না সেনটা কি ভালো লাগছে, ছোটবেলার কথা মনে পড়ছে দেখি। এই যেমন কচি কচি আমের গন্ধ, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কি ছোটবেলায় এরকম কচি কচি আম কত কুড়েছি, ঝড় আসতো, বৃষ্টি আসতো, কত আম গাছের গোড়ায় পড়ে থাকতো, ছোটবেলায় খুব পরিচিত। এখন আর আমের গাছ শ্বশুরবাড়িতে দেখি না, নাই, এগুলো খুব বিরল লাগে। এখন তো পাওয়া যায়, পাওয়া তো যায়, এই যে এখানে যখন কাটা হচ্ছে ভাগাভাগি হবে, খাওয়া যায়। হ্যাঁ, তোমাকে এখানে দুধ মুড়ি দিয়ে দিলাম, ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, ওই দেখো বিছানায় আবার দুই একটা জিনিস উঠে গেছে। তো থাক। আর মাংসটা আমাদের কাটাকাটি হয়ে গেল, ভাগাভাগি হয়ে গেল, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আমাদেরটা, কাকিমার একটুখানি রাখলেন, উনি মানে আজকে কিছুটা বানাবেন, কালকে দুজন মানুষ তো কালকে কিছুটা বানাবেন, আর আমারও অর্ধেকটা বানাবো, অর্ধেকটা রেখে দেবো। তো ওগুলো ফ্রিজে ঢুকিয়ে নিলাম, এখন কাকিমার মশলাটা মিক্সিতে পেস্ট করে দিই, আর তারপর আমার রান্নাটা একটু পরে ওঠাই, কারণ আমার ভিডিওটা একটু বাকি আছে, ওটা রেডি করে নিলে ঝামেলা শেষ, তারপরে এক্সপোর্টে বসিয়ে কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো। কালকেও ভিডিও দিতে পারিনি, ব্যস্ততায়, সারাদিন ব্যস্ততায় কেটে গেছে, আজকে যদি দিতে না পারি তো কালকে থেকে তোমরা ওয়েট করছো। তো চলো তাতে এখন কাজগুলো করে নিই, আর বেশি শ্যুট করতে পারবো না, কারণ দৌড়াদৌড়ি লাগলে না শ্যুট করার জন্য যে ট্রাইপডটা রাখবো সেটারও হয়ে ওঠে না, যেদিনে ব্যস্ত থাকি সেদিন বেশি শ্যুটে করতে পারি না, এই হলো ব্যাপার। চলো পরে আসছি, এটা দাদাকে দিয়ে যায়। আর এসে যে তুই এটা খাস, এটা আমার, আর এই যে এইটুকু রেখে দিলাম, ও বলে জুস বানিয়ে খাবে, এটা পরে খাওয়া যাবে। বাড়িতে বানানো এই আলুর চিপসগুলো যে মা দিয়েছিল, ওগুলোই আজকে ভাজবো।
তো লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে কিন্তু ওগুলো শুকিয়েছে, তবুও মানে ভাজার সময় আর এক চিলতে লবণ এখানে তেলের মধ্যে দিলে না ভালো লাগে খেতে। তো তারপরে এই যে মাংস বসিয়ে দেবো, তো এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। তো এবারে মাংসটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নেব, নিয়ে মশলাটা দিয়ে দিই, ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা যা যা আছে সব দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে লাস্টে গরম মশলা চিকেন মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রান্না এখানে কমপ্লিট। চলো ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর এই যে বাবা সোনুর জন্য যে এক্সট্রা ভাতটা দিয়েছিলাম ওরা নিয়েছে, আর এটুক বেঁচেছে, এটা এখানেই থাক, কারণ এটা শুকিয়ে ঝুরঝুর টাইপের হয়েছে। তো প্লেটটা এখানে রেখে দিলে ওই শালিকটা এসে মাঝে মাঝে খায়, খেতে পারবে। তো আমি তো পয়লা বৈশাখের কোনো কেনাকাটাই করিনি, আর আগে করে আমি সেরকম কোনো কেনাকাটা করি না পয়লা বৈশাখের জন্য। তবে গত বছর মনে হয় সোনু পাপা একটা আমাকে জামা দিয়েছিল নাকি, সোনুর জন্য মনে হয়, ভুলে গেছি ওখানে থাকাকালীন। তো বাড়িতে থাকলে আমি সেরকম কোনো কেনাকাটা করি না। তো এই যে দেখো সোনুর জন্য ওটা দিয়েছে ওর কাম্মা, সুন্দর হয়েছে, ভীষণ মিষ্টি একটা কালার, আর তার সাথে এই যে প্যান্ট, ও একদম জামা কাপড় পরে রেডি। শুভ বিকেল বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর। এতক্ষণ খুবই ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে সকাল থেকে তো ওই দেখলেই, একবার দোকানে যাই, দোকান থেকে বাড়ি ফিরে আবার মুরগির ব্যবস্থা, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, তারপরে ভাই ভাগাভাগি করে দিল, মানে এই ডালি দিব, এই দা দিব, এই হচ্ছে গামলা দেবো, এই করে করে অনেকটা মানে বারবার ছোটাছুটি করতে হচ্ছে। আবার সোনু ওদিকে যাচ্ছে, ওকে ডেকে নিয়ে আসছি, আবার ওদেরকে ব্রেকফাস্ট দিচ্ছি, তারপরে হচ্ছে দেওয়া হলো ভাগাভাগি করে, তারপরে আবার সেগুলোকে শুক্র করে বাছা। আমি বললাম ভাইকে যে ভাই আজকে একটু ওই চামড়া শুদ্ধ রাখ, চামড়া শুদ্ধ খেতে ভালো লাগে আর কি বেশ। তো সেই জন্য আবার ওগুলোকে বাছাই করা, ওগুলোর যে লোম আছে সেগুলোকে বসে বসে আবার বাছলাম, বেচে টেচে পরিষ্কার করে ধুলাম, বাড়িতে যেহেতু কাটা হয়েছে। তো ধুয়ে তারপরে আবার মানে একটু এডিটিংয়ে বসেছি, করতে করতে আবার রান্নার টাইম হয়ে গেছে। তো কি করব, রান্নাটা তো আগে করতে হবে, পেট তো আর বুঝবে না, তাই না, ছেলেকেও খাওয়াতে হবে। তো রান্না উঠিয়ে দিলাম, রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে সমস্ত কিছু পরিষ্কার করলাম। ওখানে কাটা হয়েছিল, তারপরে এখানটায় কাটা হয়েছিল, ওই যে এখন টুলটা ওখানে আছে, তো ওটাকে সরাবো, বিছানা এই উঠান ঝাড়ু দেবো যখন তখন। তারপরে আবার এই কলপার নোংরা হয়েছিল, তো সেগুলোকে পরিষ্কার করে কাপড় টাপড় ভিজিয়ে দিলাম, বাসন একবার ধুয়ে নিয়েছি, আরও বাসন কিছু ওখানে জমে আছে, ওটা পরে ধুই। আর তার মধ্যে হচ্ছে কি বলো তো, আমার কি হয়, একটুখানি এডিটিং করার পরে রান্নার টাইম হয়ে যায়, তো একটুখানি আটকে থাকে ভয়েস ওভার, ওটুকুর জন্য পরে আবার মানে আমাকে ওয়েট করতে হয় যে রান্নাটা চলো আগে করিয়ে নিই, খাওয়া দাওয়া সবাইকে করিয়ে দিই, তারপরে বাকিটুকু করব। আর রান্না আর এডিট দুটোই একসঙ্গে করলে না দুটোই পিছুতে থাকে, তো সেই জন্য ভাবলাম চলো আগে রান্নাটাই করে নিই। রান্না করে নিলাম, কালকেও ব্যস্ততায় ওই জন্য করতে পারিনি, মানে ভিডিও পাবলিক করতে পারিনি, কারণ কালকে তো পৌষ সংক্রান্তি, পৌষ বলে চৈত্র সংক্রান্তি ছিল, যে জন্য বুঝতেই পারছো এই যে মোছা কোচা ব্যস্ততায় সারাদিন গেছে, পূজা আর্চা। তো তার মধ্যে আজকেও একটুখানির জন্য ভিডিওটা পিছিয়ে গেল। এই যে মাত্র ভিডিওটাকে এক্সপোর্ট করে আপলোডে বসিয়ে দিয়ে এই যে কাজ বাজ হারলাম, সেটা চান টান করে এই যে এখন পুজো দেবো। আর আমার নতুন নাইটি দেখতে পাচ্ছ, এই যে নতুন নাইটি, এটা একটা ছিল ওই দিন কাকিমাকে দেখালাম না, অপশন দেখাচ্ছিলাম যে কোনটা নিবে নাও, তো তার মধ্যে এই যে এইটা একটা বাছাই করা ছিল পরে ঘরে, তো সেই জন্য ভাবলাম পরবো, কিছু একটা পরি নতুন, তাই না, আজকের দিনে সবাই পরে, তো এই যে এটা নিয়ে নিলাম। বর যদি বন্ধুর মোবাইল থেকে দেখছে তো জানিয়ে দিলাম, এই যে তোমার দোকানের নাইটি কিন্তু একটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে সোনুর পাপা এই একটা ফোনেই কথাও বলতে হয়, কখনো কখনো কথা বলার জন্য এডিটিংও বন্ধ করে রাখতে হয়। তো সোনুর পাপা তো বাইরে যেহেতু থাকে, বাড়িতে থাকে না, তো ফোনটাই আমাদের মাধ্যম যোগাযোগের, মানে খবর নেওয়ার। তো ফোন করে, ও আবার বেশিক্ষণ কথা এই জন্য বলতে চায় না, কারণ জানে যে এই মোবাইল সারাক্ষণ ব্যস্ত থাকে, কখনো চার্জে, কখনো এডিটিংয়ে, কখনো শ্যুটে, সারাদিন শ্যুট করতে হয়, তো বেশিক্ষণ কথা বলতে চায় না, বলে যে ঠিক আছে এখন রাখো, তোমার কাজ করো, এডিটিং হয়েছে কি না এইসব জিজ্ঞাসা করতে থাকে, কারণ জানে মোবাইল সবসময় ব্যস্ত। তো আমি বলি হয়নি, চলো কোনো ব্যাপার না, তুমি বলতে থাকো। দেখো আমার কাছে কি বলো তো, জীবনে মানে কাজটাই বা টাকাটাই যে বড় কথা তা তো নয়। তো আমার কাছে হচ্ছে বাস্তব জীবনটা আগে,
আর সেই বাস্তব জীবনটাকেই যতটুকু পারি আমি ফুটিয়ে তুলি আমাদের ব্লগে। তাই শোনো, পাপা কথা বলতে না চাইলেও আমি বলি দাঁড়াও, বলো তুমি, কোনো ব্যাপার না, হবে এখন ভিডিও। পরে কথাটা তো বললাম, কথা বলতে বলতে রান্না করলাম, যে জন্য রান্নাও বিশেষ একটা শ্যুট করতে পারিনি। তো চলো, জল নিয়ে আসলাম। বেশ ভালো লাগছে, সারাদিনে একদম ঘেমে ঢেমে ডাল কাজ করতে করতে এখন ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত অবধি মানে সকাল অবধি ফ্রেশ থাকবো। এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। সারাদিন যা গরম পড়েছে, মানে কি বলবো তোমাদের বন্ধুরা, ভ্যাবসা গরম, শান্তি নেই কিছুতে, ফ্যানের তলায়ও শান্তি নেই, এরকম গরম পড়ে গেছে এবছরে। তার মধ্যে আবার মানে বৃষ্টি টিষ্টির ছিটে ফোটাও নেই। তো দেখো বন্ধুরা, এই যে নতুন আসন আমি পেতে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে এখন। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন। আর এখানটায় একটা আলাদা ধোয়া আসন পেতে দেবো। তো অনেকেই বলেছিলে যে লাল আসনে বাবাকে পাতানো যায় না, তো আমি লাল আসনটা সরিয়ে এখানে অন্য রঙের একটা আসন পেতে দেবো। তো এই আসন পাততে একটু সময় লাগলো, এখন আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিই। আর এই সময় এসছে আমার 2 ননদ, তো ওদেরকে বললাম একটু বসো, আমি আসছি, এখনই হয়ে যাবে। তো এই যে আমি এখন ফ্রি হলাম। আর ইনি তো দেখাবেন না আমাকে, ইনি তো কোনো মানা নেই আমার মনে হচ্ছে, এনাকে একটু দেখানো যেতেই পারে, অনেকদিন পরে আসছে। কবে আসছে? আমি কবে আসছি? তো আমাদের কিন্তু শুভ নববর্ষ মানে হ্যাঁ জানানো হয়ে গেছে একে অপরকে। এখন ক্যামেরার সামনে আরেকবার হোক, শুভ নববর্ষ, নতুন বছর অনেক শুভ হোক, ভালো কাটুক। এটা দেখে মনে হচ্ছে কি হাড্ডি ভেঙে যাবে এখনই, দেখবা? এই যে ও চলছে ফাইটিং। এটা তো ভালো মানুষ, আর দেখো এমন এমন হবে না, আমার মনে হবে কি হাড্ডি এখনই ভেঙে যাবে। দেখো এটা দেখবা, ভালো করে দেখবা, পিপিতে লেগে যাবে শুধু। দেখো না এদিকে এটা শক্ত হয়ে গেল আছে। বাস বাস হো গয়া, ফাইটিং চলছে কি? পিপিতে ফাইটিং শেখাচ্ছ নাকি? না, আমি কামান্ডোতে যাচ্ছি। ও বাবা, পাপার মতো? বড় হয়ে কামান্ডো হবে। পাপার মতো? হ্যাঁ। ও কি কামান্ডো হবে? কি কামান্ডো? ব্ল্যাক আরে শেখাও, কামান্ডো হইলে ওখানে সব শেখাতো। কামান্ডো হয়ে যায়। তাই মানে যা দেখে তাই নকল করতে হবে। ব্ল্যাক কামান্ডো। ও তো ব্ল্যাক। তো নাও, বেশি নেই, একটা একটা করে মিষ্টি। আরে অল্প করে খাও, আরে খাও, আমি পিসিমণি হয়েছি সেই সুবাদে একটু করে মিষ্টি মুখ হয়েই যাক। অর্ধেকটা তো খাবা, নাও। খেতেই হবে আমার মাম্মা, মুখটা তো মিঠা করতে লাগবে। একটু লাগছে। তুমি ফ্রেশ হয়ে নাও। এই দেখো, আমি বলেছিলাম না ওর গায়ে জামা থাকবে না, দেখো খেলতে খেলতে এমন অবস্থা, ঘেমে টেমে ডাল, জামা টামা খুলে যে কোথায় ফেলেছে জানি না। জামা কোথায়? ওই দেখো, সত্যি সত্যি দেখো, গরমে গরমে ঘেমে চেমে একবারে দেখো জামা কোথায় ফেলে দিয়েছে। চলো হাত পা গুলো ধুয়ে নিয়ে একটা অন্য জামা পড়ো, যাও। গা ঘেমে টেমে, এদিকে আসো দেখি, ঘেমে টেমে একবারে ডাল হয়ে গেছে। তো বন্ধুরা, এই মাত্র ননদ দুটো গেল, অনেক মজা হলো। মানে একা একা থাকি তো, অনেকে বলে যে কি ব্যাপার তুমি শ্বশুরবাড়িতে আসলেই মানে একটু চুপচাপ থাকো আর কি। এই যে কথা বলছি আমি কিন্তু হেসে খেলেই বলছি, হাসি মুখেই বলছি, কিন্তু উচ্ছ্বাসটা দেখতে পাও না, তাই তো? তোমার সঙ্গে আমি কিন্তু গোমড়া মুখ করে কথা বলি না, হেসে হেসেই কথা বলি বেশিরভাগটা, কিন্তু গোমড়া মুখ করে তো বলি না। কিন্তু যে ওই উচ্ছ্বাসটা, সেই জিনিসটা তোমরা দেখো না, কারণ আমি একা থাকি সারাদিন, একা
তো কি আর হাসবো বলো, এই যে ওরা আসলো দেখো কত হাসলাম। তো মানুষ থাকলে তবেই না হাসবো। বাবার বাড়ি গেলে ওখানে কেউ না কেউ থাকে, বিশেষ করে আমি তখনই যাই, তখন দিদি ওরা আসে। তো ওদের সঙ্গে হাসি ঠাট্টা মজা হবে না তো কাদের সঙ্গে হবে বলো তো? মানে স্বাভাবিক আমি তখন ওখানে হাসি উচ্ছ্বাস থাকি। হ্যাঁ, আর এই যা সোনুর সঙ্গে একটু আমার হাসি ঠাট্টা তোমরা দেখতে পাও। বলো। আর আমি তোমার পেটে আছি তো একটু আধা ব্রেন আমার মাথা দিয়ে দিছি, আর আমি ওরকম করে বলি কি জুয়ের কাছে যখন কথা বলি আঙুলটা কথা বলি দা বল কেমন করে দা না 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 আঙুলটা আর শরীর খারাপ করলে কি করব? শরীর খারাপ করলে তখন তো আর হাসা যায় না বলো। তো দেখো খুবই মজা হলো আজকে, ওরা আসছে, হাসি ঠাট্টা অনেক মজা হলো। আর 3টে মিষ্টি ছিল, সবাইকে দিয়ে দিয়েছি আর কি আশেপাশে। আর আয়ুষ, প্রিয়া আর অভির জন্য রেখেছিলাম 3টা। তো ওরা আসলো যখন, তো ওদেরকে 2টো দিলাম। সোনু বলছে আমি একটা খাবো, ওকে দিয়ে দিলাম, ব্যাস মিষ্টি শেষ। তো কালকে আবার নিয়ে আসবো, এনে ওদেরকে দেবো। ওদেরকে দিয়েছি, আয়ুষ ওদেরকে দিতে হবে। ওদেরকে মিষ্টি মুখ করাটা বাকি রইলো। ওরা আজকে মানে আজকেই ওরা আসলো, দাদুবাড়ি গেছিলো হয়তো, তো দাদুবাড়ি থেকে আজকে মাত্র আসলো। তো ভাবলাম যে ওদেরকে দেবো। তো এখন এরা আসলো, তো এই ননদ আবার বাড়িতে থাকে না, ও আসছে চলে যাবে, তো ওকে এই জন্য আগে দিয়ে দিলাম। তো ওদেরটা ডিউ থাকলো, কালকে দেবো। তো এখন সোনুর পাপাকে ফোন করবো, ও বলছে যে আমি তখন পুজো দিচ্ছিলাম, তখন ফোন করেছিল। আমি বললাম যে পুজো দিচ্ছি, বলে ঠিক আছে তাহলে দাও, পরে করো ফ্রি হয়ে। তো আবার এদিকে গল্প গুজব করলাম, অনেকটাই টাইম পাস হয়ে গেল। আমি বললাম ঠিক আছে পুজোটা সেরেই করবো। তো চলো এখন ওকে ফোন করি কিছুক্ষণ। সোনুর পাপার সঙ্গে কথা বলতে বলতে এই যে সোনুকে ফ্রেশ করিয়ে দিলাম, এবারে ক্রিম ট্রিম লাগিয়ে সাজুগুজু করিয়ে এই যে ওর দিদুর দেওয়া, ওর দিদুর জামাটা পরলো, যেটা বাদ দিতে দিয়েছিল ওর দিদু। তো দেখো দারুণ লাগছে না, কালারটা খুবই মিষ্টি। চোখে পর দেখেছিস চশমাটা? চশমাটা পর। একটু দাবা, না দাবা, দেখি কটা ফটো নেই হিরোর মতো। আবার এক মুঠি ইসে নিয়ে আসছে চকলেট। কত চকলেট আনবে? তো এই যে দুধ নিয়ে এসছে, দুধটা দিল, আর এই চকলেট নিয়ে এসছে, চকলেট দিল। আর এখানটা এই যে গাছগুলো ঠিকঠাক আছে কি না, টবগুলোকে উল্টে পাল্টে দিল, মানে এই সাইডের টবটাকে মানে অন্য সাইডে লাগিয়ে দিল। ওইদিকে ভাই আবার দেখে ফেলেছে, বলে হ্যাঁ হ্যাঁ, তো বলে আসো ভিতরে বসো, অবাক হয়ে গেছে বাইরে দেখে। তো গল্প করতে করতে বাবা আবার ভিতরে যাবে, তারপরে ওদের চাটা খেয়ে তারপরে বাবা যাবে। তো বাবার খাবারটা দিয়ে দিচ্ছি, দুধের উপরে যে মুড়ি দিলাম, একটুখানি চিরাও দিয়ে দিয়েছি, আর একটা কলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, কারণ কলাটা মাখলেই খুব মিষ্টি হয়ে যায়, আর দুধ গরম করার সময় আমি চিনি দিয়ে দিই। তো মামা তুমি আঙ্গুর ধরে আসো তো, তুই থেকে পাল্টাতে পাবে আঙ্গুর দেখো, জানো আঙ্গুর দেখো আঙ্গুর। এরকম আজকে ভিডিও এখানেই, টেক কেয়ার, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল মাসিরা, ঠিক আছে? পরে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।